হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন নতুন যখন ফুল ফোটে তখন তো অনেক বেশি আনন্দ লাগে, আর যখন এমন মুছা যায় তখন যে কি কষ্ট লাগে। আমার মতো কার কার খারাপ লাগছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। চন্দ্রমল্লিকার দুঃখ ঘুচাতে এখানে আমার টমেটোর ফুল চলে এসেছে। তো এটা দেখে এখন কার কার ভালো লাগছে তাও জানাবেন কিন্তু আমাকে। দেখেন এখানে আমার টমেটো গাছে অনেক পরিমাণে টমেটোর ফুল আসবার আগে যে কি বলে এটাকে কুড়ি এসেছে অনেক। এখন যেটা দেখছেন বর্তমানে আরও অনেক বেশি এসেছে, আর ফুল তো আরোই ফুটেছে। তো সবাই মাশাল্লাহ বলবেন। আমার অনেক দিনের শখ ছিল যে আমার বারান্দায় আমি একটা টমেটো গাছ লাগাবো, আর সেটাতে একদম লাল লাল টমেটো ধরে থাকবে। আমার যে কত ভালো লাগবে। এখন তো ফুল এসেছে, এগুলো দেখে আমি অনেক বেশি খুশি। তাহলে বুঝেন যখন টমেটো থাকবে তখন তো হয়তো আমি বারান্দা থেকে সরবই না। দুষ্টামি করলাম। আমার খুব কাছের একজন মানুষ, তিনি আমার বারান্দার আপডেট জানতে চেয়েছেন, মানে আমার গাছগুলার আপডেট। তো আমি তো ভিডিও করে তাকে পাঠাতে পারিনি। এখন আমার হঠাৎ মনে পড়লো যে এটা যদি তিনি দেখেন তাহলে হয়তো বা তিনি অনেক বেশি খুশি হবেন। এত সময় আমি যার কথা বলছি আসলে তার বিষয়ে দু একটা কথা না বললেই নয়। তিনি লাস্ট কিছুদিন আগে আমাকে কল করেছিলেন আর বলেছেন যে আমার ভিডিও নাকি তার কাছে অনেক বেশি ভালো লাগে, আর প্রথম দিকে আমি যে টাইপের ভিডিও করেছি তার থেকে বর্তমান যে ভিডিও করছি সেগুলো নাকি তার কাছে আরও অনেক বেশি ভালো লাগছে। তো শুনে তো আমি অনেক হাসলাম। তো বুঝলাম যে তিনি আমাকে উৎসাহ দেওয়ার চেষ্টা করছেন। আমি তো আসলে এত বেশি ভালো ভিডিও করতে পারি না, আর কথাবার্তা তো জানিই না, কিছুই পারি না। ওই আর কি সাঁতার না জেনে নদীতে ঝাঁপ দেওয়ার মতো অবস্থা আমার। তারপরেও এই যে টুকটাক চালিয়ে যাচ্ছি। সবাই দোয়া করবেন আমার জন্য। আমি গতানুগতিক যে ধারায় ভিডিও করি তাতে তো আমার রান্নাবান্না ঘোরাফেরা এইগুলাই দেখেন আপনারা, কিন্তু আজ একটু ভিন্ন টাইপের ভিডিও ট্রাই করলাম। এখানে আমার কোনো রান্নাবান্না নেই, আছে কিন্তু এখানে আমার একটা স্পেশাল মানুষের জন্য আমি কিছু খাবার রেডি করছি। আর আমার সেই স্পেশাল মানুষ হচ্ছে আমার মেজো মামা। আমার মামা আমার মামিকে দেশের বাইরে নিয়ে যাচ্ছেন। তো আমার মামির ফ্লাইট কাল, মানে যখন ভিডিও করেছিলাম তখন তো পরের দিন আর কি মামির ফ্লাইট ছিল। তো এখানে আমি আমার মামার জন্য নাড়ু বানাই নিচ্ছিলাম, সাথে গুড়ের পিঠা, মানে পোয়া পিঠা যেটাকে বলি, আর পাটিসাপটা। আসলে আমি জানতামও না যে এত দ্রুত আমার মামা মামিকে নিয়ে যাবে। হঠাৎ জানতে পারছি, মানে সেই সময় আর কি তাড়াহুড়া করে যতটুকু পারছি ততটুকুই তো করছি। আর এখানে তো দেখতেই পাচ্ছেন আমার হেল্পিং হ্যান্ড কিভাবে আমাকে হেল্প করছে। তার জন্য তো আমি অনেকবার ক্যামেরা সেটিং করেছি, আবার সরাইছি, আবার গুছাচ্ছি। মানে আমি আপনাদের বুঝাই বলতে পারবো না যে কি গেছে এই দিনটা আমার উপর দিয়ে। যাই হোক, বাচ্চা থাকলে এমনটা হবে, এটা স্বাভাবিক বিষয়। আমার মেয়ে আমার আশেপাশে এমন ঘোরাঘুরি করলে, বিরক্ত করলে আমি যে বিরক্ত হই বিষয়টা তা না। আসলে আমার মেয়ে যখন আমার পেটে ছিল আমি তখন থেকেই এই দিনগুলো ভাবতাম, আর এখনও ঠিক সেমভাবেই আমি এনজয় করি। আর মাঝে মধ্যে তো ওর বাবাকে বকি, আবার মেয়েকেও বকি, কিন্তু আসলে বকাবকি ওইভাবে করি না, এটা আদরের ছলে আর কি আমরা যে মজাটা করি ঠিক অমন। যাই হোক, আমার নাড়ুর ফাইনাল লুক দেখেন। কি কেমন হয়েছে আপুরা? সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না কিন্তু। এরপর আমি পোয়া পিঠাটাও বানিয়ে নিচ্ছিলাম। তো এখানে আমি তেল গরম করে এরপর পিঠার ব্যাটারটা দিচ্ছিলাম। এই পিঠা বানানোর সময় আপনাদের ভাইয়া যদি বাসায় থাকতো তাহলে নিশ্চয়ই বলতো যে পিঠাগুলো না তুমি রাগ করলে যেমন ফোলে ঠিক অমনই ফুলেছে। যাই হোক, এখানে কোনো একটা পিঠা বা নাড়ু হোক, যেটাই হোক, আপনাদের খুব বেশি পছন্দ হলে আর আমার কাছে রেসিপি জানতে চাইলে আমি কিন্তু 3-4 পা আগায় আছি আপনাদের রেসিপি দেওয়ার জন্য। একটা মজার ঘটনা শোনেন। আমি যখন কন্টেন্ট ক্রিয়েট করতাম না তখন তো আমি অনেক ইউটিউবারের ভিডিও দেখেছি। তো তখন যখন ভিডিও দেখতাম অনেক সময় আছে কমেন্ট করতাম না, অনেক ভালো লাগতো কিন্তু দেখা যায় কমেন্ট করছি না। আবার অনেক সময় আছে কমেন্ট করতাম। তো তারা যখন বলতো যে কমেন্টস করতে আসলে আমি তখন বুঝিনি এটার মর্ম।
আর এখন যখন নিজে ভিডিও করতে বসেছি তখন না আমার এত খারাপ লাগে। আপনারা যখন একটা কমেন্টস করেন আমি অনেক বেশি খুশি হই। এখন তো মনে হয় যে একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাছে হয়তো বা সাবস্ক্রাইবারের থেকেও অনেক বেশি যারা কমেন্টস করে বা লাইক করে তাদের মূল্য অনেক অনেক বেশি। আম, আমার কাছে এমন, এখন সবার কাছে যে এমন হবে বিষয়টা তা না। যাই হোক, এখানে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আমি গত ভিডিওতে আপনাদের আসলে কাস্টার্ড বানায় দেখাচ্ছিলাম, কিন্তু এখানে আমি ভয়েস ওভারের সময় প্রথম দুইবারই ফালুদা বলেছিলাম। আপনারা আমার এই ছোট ছোট ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর, তো অনেক কিছুই ভুল হয়ে যায়। তো সবাইকে সরি বলছি এটার জন্য। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমার পিঠা বানানো প্রায় শেষ। এখানে আমি চেষ্টা করেছি সবগুলি পিঠাই আমি গুড় দিয়ে তৈরি করতে। আসলে দেশের বাইরে পাঠাচ্ছি, তারপরে মামার জন্য। আসলে চিনি দিয়ে তো সবখানেই তৈরি হয়, কিন্তু শীতের সময় গুড়ের পিঠা পাঠালে হয়তো বা মামার বেশি ভালো লাগবে। এই সেন্স থেকে আসলে আমি গুড় দিয়ে তৈরি করেছি। গত ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে আমার ভিডিওতে যেন আপনারা একটু লাইক দিয়ে দেন। তো দেখলাম অনেকগুলি লাইক পড়েছে, যেটা আসলে হয় না। অনেকেরই আছে অনেক অনেক বেশি লাইক পড়ে, সেই তুলনায় আমার তো হাতে গোনা দেখা যায় 10-15টার বেশি হয়ই না। কিন্তু আপনারা বিশ্বাস করেন আমি এটাতে অনেক অনেক বেশি খুশি। আমি অনেক বেশি শুকরিয়া আদায় করি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক এবং কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। এই দিনটাতে যেহেতু আমি অনেক বেশি বিজি ছিলাম, তো মেয়ে কোলে নিয়ে এই পিঠাগুলো আমি তৈরি করছিলাম। এখানে আমার মানে কুকিং করবার সময় আশপাশের অবস্থা দেখে আপনারা কোনো কিছু খারাপ নজরে নেবেন না। আসলে মেয়েগুলো নিয়ে আমি একা একা কী বা করতাম, এছাড়া তো উপায় ছিল না। যাই হোক, আপনারা পিঠাগুলোর দিকে নজর দেন, আমার আশেপাশে নজর দিয়েন না। আপনাদের তো আর খেতে দিতে পারছি না, তো আপনারা চাইলে আমাকে জানাতে পারেন যে পিঠাগুলো দেখতে কেমন হয়েছে। আমি অনেক বেশি খুশি হব। তবে পিঠাগুলো দেখেই হয়তো বা বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে আমার পিঠাগুলো। সংসারের প্রথম দিকে আমি রান্নাবান্না তো কোনো কিছুই জানতাম না। আসলে বাবার বাড়ি থেকে একদম কোনো কিছু না শিখে চলে আসা মানুষ আমি। তারপরে অনেক ভুল হয়েছে, তারপর আস্তে আস্তে শিখেছি। তো যারা সংসারে নতুন আছেন আমি বলবো আপনারা কোনো টেনশন করবেন না, ধীরে ধীরে আপনারা এমনিতেই শিখে যাবেন সব কিছু। তো এটা নিয়ে মন খারাপ করবার কোনো কিছু নেই। নতুন বছর স্টার্ট তো হয়েছে অনেক দিন আগেই, কিন্তু আমি তো আপনাদের শুভেচ্ছা জানাতেই ভুলে গিয়েছি। যাই হোক, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছরে আমরা তো কোথাও যাইনি, আর কোথাও মানে কোনো পিকনিক করবারও সুযোগ আমাদের হয়নি। তবে ছাদে গিয়েছিলাম, তো ওইখানেরই ছোট ছোট কিছু ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার তো শব্দবাজি বলেন বা আপনার ফানুস ওড়ানো, এগুলা সবই সরকারিভাবে নিষিদ্ধ ছিল। কিন্তু কে শোনে কার কথা, চুরি করে হলেও অনেকেই আছেন এগুলো করেছে। তো আমরা তো দর্শক, আমরা এগুলো দেখছিলাম আর মজাও পাচ্ছিলাম। আমার মেয়ে তো অনেক বেশি খুশি হয়েছে। যাই হোক, আজ তাহলে আসি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।